কথা জানেন তো, আপনারা ভালো করে বুঝতে পারবেন, একটা বাড়ির বউ প্রত্যেক দিন যদি বাড়ির বাইরে যায় তো এটা মেয়েদের ধরন। ওই মেয়েটা কি কর্ম করছে সেটা দেখবে না, শুধু মেয়েটা যে বাড়ির বাইরে চলে যাচ্ছে মেয়েটা না জানি কত খারাপ হয়ে যাচ্ছে, তাই তো। কিন্তু আমার বাড়িতে আমার যে দাদা ভাই রয়েছেন, দিদি ভাই বা আমার স্বামী, ওনারা কিন্তু সত্যি কোনো দিনও আমাকে কোনো দিনও খারাপ কথা বলেন না, বা আমার সাপোর্টদারের একমাত্র লোক হলো আমার দাদা ভাই এবং দিদি ভাই। সব থেকে বড় কথা হলো আজকে যার জন্য আমি আসরে আপনাদের মতো ভক্তদের চরণতলে আসতে পেরেছি, উনি হলেন আমার স্বামী। আমার স্বামীকে এখানে প্রায় সবাই চেনেন, উনি স্কুল টিচার, এবং দাদা ভাইকেও সকলে চেনেন, দাদা ভাই স্কুলের টিচার, দাদা ভাই এদিকে প্রায়ই আসে। এবং আমার বাড়িতে যিনি রয়েছেন আমার দিদি ভাই, সব থেকে বড় ব্যাপার হলো আমার দিদি ভাই, মানে যিনি আমাকে একমাত্র সাপোর্টদার, সব দিক থেকে সাপোর্ট করে যান। একটা কথা জানেন তো, আপনারা ভালো করে বুঝতে পারবেন, একটা বাড়ির বউ প্রত্যেক দিন যদি বাড়ির বাইরে যায় তো এটা মেয়েদের ধরন। ওই মেয়েটা কি কর্ম করছে সেটা দেখবে না, শুধু মেয়েটা যে বাড়ির বাইরে চলে যাচ্ছে মেয়েটা না জানি কত খারাপ হয়ে যাচ্ছে, তাই তো। কিন্তু আমার বাড়িতে আমার যে দাদা ভাই রয়েছেন, দিদি ভাই বা আমার স্বামী, ওনারা কিন্তু সত্যি কোনো দিনও আমাকে কোনো দিনও খারাপ কথা বলেন না, বা আমার সাপোর্টদারের একমাত্র লোক হলো আমার দাদা ভাই এবং দিদি ভাই। সব দিক থেকে ওনারা আমাকে সবসময় সাপোর্ট করে যান, বা প্রত্যেক দিন যে এই যে প্রোগ্রামে চলে যাই, আমাদের মানে আমার দিদিভাই এতটাই ভালো মানুষ যে ঘর বাড়িটা পুরো দিদিভাইয়ের উপরেই চাপ, দিদিভাই সামলান ঘরটোর। আমি তো কারণ থাকতে পারি না বাড়িতে, বেশিরভাগ দিদি থাকেন। তো আজকে আমার শ্বশুর মশাই বা শাশুড়ি কেউই নেই, দুজনই মারা গেছেন। আসল কথা কি, মানে গান বাজনা তো আমি বেশি দিন গান বাজনা শিখিনি, বিয়ের আগে একটু টুকটাক গাইতাম, তো বিয়ের পরে অনেকভাবে চাইছিলাম যে একটু গান বাজনা করব, কিন্তু শ্বশুর কোনোদিনও মতামত দেননি। কারণটা কি, শ্বশুরের একটাই কথা, কি বলছেন, যে বাড়ির বউ তুমি কি গান গাইবে? আমার ছেলে চাকরি করে, আমার বড় ছেলে চাকরি করে, তাহলে তুমি কি করতে গান গাইবে? তাহলে কি মা গানটা গাওয়া কি টাকা পয়সার ব্যাপার? একমাত্র মনের আনন্দ, এবং গান বাজনা হলো নিজের নেশা একটা, তাই তো, হরিনামের একটা আনন্দ, তাই তো। অনেক দিন থেকে চেয়েছিলাম যে গান বাজনা করব, কিন্তু শ্বশুরমশাই কোনো দিনও চাননি যে আমি গান গাই। তাই শ্বশুরমশাই কিন্তু যদিও আজকে নেই, কিন্তু তবুও বলছি, আমার শাশুড়ি শ্বশুর কিন্তু ছিলেন দেবতার মতো মানুষ, এতটাই ভালো ছিলেন উনি। আমার শ্বশুর ছিলেন রোডসের কন্ট্রাক্টর, উনিও একজন খুব ভালো মানুষ, সবাই চেনেন। আজকে নেই, আজকে উনি চলে গেছেন। তো শ্বশুর যখন চলে গেছেন তখন এসেছি জীবনে, গানের জগতে বেরিয়েছি। আর সব থেকে বড় ব্যাপার হলো, যার জন্য আমি আপনাদের মতো ভক্তদের কাছে আসতে পেরেছি, উনি হলেন আমার স্বামী। মানে সত্যি উনি এতটাই ভালো মানুষ যে কোনোদিনও বলা যাবে না। কারণ এই দাদাভাই আমার বাড়িতে গিয়েছিলেন, উনি জানেন। আরও এক জায়গা থেকে গানের বায়না করতে এসেছিল বাড়িতে, তো ওনারা বলছেন যে এত রসিকদার মানুষ জীবনে পেয়েছেন, এটাই আপনার সব থেকে ভাগ্যের ব্যাপার। মানে আমার স্বামী সত্যি, মানে বলতে নেই, উনি ভগবানের তুল্য মানুষ। আমি ওনাকে ভগবানের তুলনা ছাড়া আমি কিছুই করি না। তাই আজকে আর বেশি কথা বলবো না, তাই একটু সবাই মিলে কৃপা করবেন, আশীর্বাদ করবেন। আমি জানি না কেমনভাবে আপনাদের সামনে আস্বাদন করতে পেরেছি, তাই সবাই মিলে একটু আশীর্বাদ করবেন। আমি এবং আমার পরিবার সবাই যেন গুরু কৃপা পেতে পারি এবং গোবিন্দের কৃপা পেতে পারি। তাই সবাই মিলে কি একটু আশীর্বাদ করবেন আমাকে? তুমি কি চোখে দেখতে পাও না? তুমি কি চোখে দেখতে পাও না? নর্মদা তখন বলছেন, আজ থেকে তুমি আমার স্বামী। না,
কোনো হিন্দু মেয়ে যখন কোনো ছেলের গলায় মালা পরিয়ে দেয় সে তার স্বামী হয়ে যায়। তাই আজ থেকে তুমি আমার স্বামী, তুমি আমার ঈশ্বর, তুমি আমার দেবতা। ওমি পারবে তো, পারবে তো সারা জীবন আমার মতো এমন মানুষকে সেবা দিতে পারবে তো, পারবে তো তুমি? বলো না, আমাকে কোনোদিনও তুমি ছেড়ে চলে যাবে না তো? কোনোদিনও আমাকে ছেড়ে তুমি চলে যাবে না তো? বলো না। না, আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে কোনোদিনও ছেড়ে চলে যাব না, কোনোদিনও আমি তোমাকে ছেড়ে চলে যাব না। নর্মদা, তোমার মতো নর্মদা যদি প্রত্যেক ঘরে ঘরে থাকতো তাহলে তাহলে তো এমন অশান্তি সৃষ্টি হতো না, এত কলরব সৃষ্টি হতো না। তাই নর্মদা বলছি কি, চলো আজ থেকে আমরা দুজন পথে পথে ঘুরে বেড়াবো আর বদনে কৃষ্ণের নাম গাইব। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে রে। মোরা এমনি করে জানো জানো মোরা এমনি চলব পথে পথে। আজ দুজনা নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। চলব পথে পথে। আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। আজকে মা নর্মদা কি করছে না, স্বামীকে নিয়ে চলছে। আজকে স্বামীকে নিয়ে যাচ্ছে, কিন্তু নর্মদার যে কপালের লিখন যে অল্প দিনের মধ্যে স্বামীকে হারাতে হবে, তাই তো? তাই ঘটলো ঠিক তাই। যখন স্বামীকে নিয়ে পথে যাচ্ছে, সেই পথের ধারে একজন মুনিবর তপস্যা করছিল, আর কৌশিক মুনির পায়ের ধাক্কা লেগে সেই মুনিবরের তপস্যা ভঙ্গ হয়ে গেল। আর যেই ভঙ্গ হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে মুনিবর বলছেন, রে নরাধম, তোর এত বড় স্পর্ধা, সারা গায়ে কুষ্ঠ ব্যাধি আর সঙ্গে কিনা যুবতী নারী, তুই কাম গন্ধে উন্মত্ত হয়ে আজকে আমার এতদিনের তপস্যা তুই নষ্ট করে দিলি। তাহলে শুনে রাখ, আমি তোকে অভিশাপ করছি, আজ থেকে 15 দিনের মাথায় সূর্য ওঠার সাথে সাথে তুইও এই পৃথিবী ছেড়ে চলে যাবি।
বলেছেন, তখন কৌশিক মুনি বলছেন, নর্মদা তুমি খুলে নাও, নর্মদা আমার গলা থেকে তুমি মালাটা খুলে নাও, আমি আর মাত্র 15টা দিন বাঁচব, খুলে নাও তুমি মালাটা, তুমি খুলে নাও নর্মদা। না স্বামী, তুমি আর 15টা দিন বাঁচবে বলে আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারি না, এ তুমি কি বলছো? শোনো স্বামী, আমিও তাহলে বলে রাখছি, আমি যদি সতী হয়ে থাকি, আমি যদি তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি তোমাকে আমার দেবতা বলে মনে করি, তাহলে আমি তোমাকে এই মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনব। আজকে নর্মদা কি করেছে না, স্বামীকে বাঁচাবে বলেই মহাতীর্থের পথ ধরে যাচ্ছে। গাছের লতা পাতা কাষ্ঠ দিয়ে একটি গাড়ি বানিয়েছে, গাড়ি বানিয়ে কি করেছে না, টানতে টানতে স্বামীকে নিয়ে যাচ্ছে সেই মহাতীর্থের পথে। আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। জীবনে সুখ আমি খুঁজিনি, নীলাকাশে চাঁদ আমি চাইনি, 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 তোমার ভরসায় পথে চলেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, হৃদয় গৌর পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আজকে স্বামীকে কি করেছে না, টানতে টানতে নিয়ে যাচ্ছে মহাতীর্থের পথে। আর যেতে যেতে কি হয়েছে না, কৌশিক মুনির প্রচণ্ড প্রচণ্ড জলের পিপাসা পেয়েছে, চিৎকার করে ডাক দিয়েছে, নর্মদা নর্মদা, নর্মদা, আমি যার পিপাসার জ্বালা সহ্য করতে পারছি না, নর্মদা তুমি আমাকে শীঘ্র করে একটু জল দাও, অনুসয়া একটু জল দাও, একটু জল দাও আমাকে, জল না দিলে আমি বাঁচবো না, একটু জল দাও আমাকে, একটু জল দাও।
নর্মদা কি করেছে না, স্বামীকে বাঁচাবে বলে, স্বামীর বদনে জল দেবে বলে স্বামীকে কি করেছে না গাছের তলায় বসিয়ে দিয়েছে। গাছের তলায় বসিয়ে দিয়ে জলের জন্য আজকে নর্মদা ছুটতে ছুটতে যাচ্ছে। কিন্তু মা, নর্মদা তো জল নিয়ে গেলে তো চলবে না, তাহলে তো সেই অনুসূয়ার কথা মতো সব কিছু হয়ে যাবে, তাই না? তাই মহামায়া কি করেছেন মা, না তার মায়ার দ্বারা পুরো এলাকাটাকে একেবারে মরুভূমি বানিয়ে দিয়েছেন। কোথাও কোনো মানুষজন কোথাও নেই। নর্মদা গিয়ে ডাক দিয়েছে, চিৎকার করে বলছে, কে আছো? কে আছো? একটু জল দেবে, একটু জল দাও না। কে আছো? একটু জল দাও। একটু জল না দিলে যে আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না। একটু জল দাও না, একটু জল দাও আমায়। কিন্তু মা, নর্মদার ডাকে কেউ সাড়া দিলেন না, কেউ এলেন না। তাই নর্মদা যখন ডাকছে তখন কি করেছে না, মহামায়া এক বৃদ্ধার রূপ ধারণ করে এসে ডাক দিয়েছে, এই মেয়ে। আরে কাঁদছিস কেন? কি হয়েছে? কাঁদছিস কেন বল? মা গো, একটু জল দেবে আমার, একটু জল দাও না। জল না দিলে যে আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না। একটু জল দাও না মা, একটু জল দাও মা, একটু জল দাও। এই মেয়ে, আরে এটা তো মরুভূমি। তুই কি জানিস মরুভূমিতে কি কোনোদিনও জল পাওয়া যায়? আমি জানি মা, আমি জানি যে মরুভূমিতে কোনোদিনও জল পাওয়া যায় না। কিন্তু মা, তুমি যখন এই মরুভূমির মাঝখানে বেঁচে আছো, তখন নিশ্চয়ই কোথাও না কোথাও জল আছে। একটু জল দাও না মা, একটু জল দাও, একটু জল দাও, শুধু আমার স্বামীর বদনে দেব। একটু জল দিয়ে আমার প্রাণ বাঁচা। একটু জল দাও মা, একটু জল দাও, শুধু আমি আমার স্বামীর বদনে দেব। একটু জল দাও। এই মেয়ে, তুই এখানে জল পাবি কোথায়? এটা তো মরুভূমি, কোনোদিনও। কিন্তু মা, তুমি যখন এখানে বেঁচে আছো, আমি জানি কোথাও না কোথাও জল আছে। একটু জল দাও মা, একটু জল দাও শুধু। ঠিক আছে, আমি তোকে জল দেব, তা জল দেব, কিন্তু তোকেও বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। ও মা, মা তুমি বলো না, তুমি কি চাও বলো, তুমি কি চাও বলো, দেরি করো না মা। তুমি শুধু আমাকে একটু জল দাও মা, একটু জল দাও আমাকে। তুমি যা বলবে আমি তাই দেব, শুধু একটু জল দাও। তুমি আমার এই প্রাণটা নিয়ে নেবে মা, আমার এই প্রাণটা নেবে? আমি দিয়ে দেব, আমি আমার প্রাণটা দিয়ে দেব, শুধু বিনিময়ে একটু জল দাও, একটু জল দাও শুধু। হ্যাঁ রে শোন, আমি তোকে একেবারে প্রাণে মেরে ফেলবো না,
আমি প্রাণে মেরে ফেলবো না। তা আমি যা চাইবো তুই দিতে পারবি? বলো মা, বলো, তুমি দেরি করো না মা, বলো তুমি কি চাও বলো। পারবি? পারবি? পারবি তোর একটা চরণ আমাকে তুই কেটে দিতে পারবি? বল, তুই তো চরণ কেটে দিলে ওই চরণের রক্ত থেকে আজকে নদীর জলের সৃষ্টি হবে, আর সেই জল নিয়ে গিয়ে তুই তোর স্বামীর বদনে দিবি। পারবো মা, পারবো। দাও, হ্যাঁ, আমার হাতে অস্ত্রটা তুলে দাও, আমার হাতে অস্ত্র তুলে দাও মা, দেরি করো না, দাও। তাই মহামায়া কি করলেন না, নর্মদার হাতে ধারালো অস্ত্রটা তুলে দিলেন। আর যেই ধারালো অস্ত্রটা তুলে দিয়েছে, আজকে নর্মদা না দেরি করে সঙ্গে সঙ্গে সেই ধারালো অস্ত্রটা দিয়ে কি করেছে না, নিজের একটি চরণ কেটে দিয়েছে। আর যেই চরণ কেটে দিয়েছে, চিৎকার করে ডাক দিয়েছে, স্বামী, স্বামী গো, ও গো, স্বামী গো, ও গো স্বামী গো, আমার স্বামী গো, গো স্বামী গো, এই মেয়ে, হ্যাঁ রে, চরণ তো কেটেছিস, তাই এবারে জলটা নিয়ে যাবি কি করে? তাই তো, তাই তো, আমি কেমন করে আমার স্বামীর জন্য জল নিয়ে যাব, কেমন করে জলটা নিয়ে যাব আমি? তাই নর্মদা কি করেছে না, হামাগুড়ি দিয়ে দিয়ে সেই নদীর কাছে গিয়ে শাড়ির আঁচলটাকে ডুবিয়ে, শাড়ির আঁচলটা এইভাবে বুকে ধরে জড়িয়ে ধরে আজকে হামাগুড়ি দিতে দিতে স্বামীর কাছে চলছে। আর জল নিয়ে গিয়ে কি করেছে না, স্বামীর বদনে দিয়েছে। আর জল সেবা করার পর যেই কৌশিক মুনি দেখতে পেয়েছে যে নর্মদার একটি চরণ নেই, তখন চিৎকার করে বলছে, নর্মদা, নর্মদা, কি নর্মদা, তোমার তোমার একটি চরণ কোথায়? নর্মদা, তোমার একটি চরণ কোথায়, বলো তুমি। স্বামী, আমি কত ডেকেছি, আমার কথায় কেউ সাড়া দেয়নি, আমার নাকি কেউ সাড়া দেয়নি। তাই জানো, এক বুড়ি মায়ের কাছে আমার চরণ কেটে তোমার জন্য জল এনেছি। কি বলছো? তুমি আমার জন্য তোমার চরণ কেটে দিয়েছো? নর্মদা, তুমি তো সারা জীবন শুধু আমাকে দিয়ে এসেছো,
জীবন শুধু তুমি আমাকে দিয়ে এসেছো। কিন্তু নর্মদা, আজ আমি তোমাকে দেব, আজ আমি তোমাকে দেব। আমি তোমাকে বলছি, আমার জন্য যেই চরণ তুমি কেটে এসেছো, আমি বলছি এখুনি এখুনি তোমার আবার আগের মতো চরণ তুমি ফিরে পাবে। হরিব তাই আজকে পতির কথায় সতী ফিরে পেল হারানো চরণ। কিন্তু মা, হারানো চরণ ফিরে পেয়েও আজকে কৌশিক মুনির কিন্তু কোনো আনন্দ হচ্ছে না। যেই আনন্দ হচ্ছে না, তখন নর্মদা এসে বলছে, স্বামী আমি আবার চরণ ফিরে পেয়েছি, তা তবুও তুমি যে একটু তোমার মনের মধ্যে এতটুকু আনন্দ হচ্ছে না কেন? নর্মদা, তুমি বোধহয় ভুলে গিয়েছো যে আগামীকাল সূর্য উঠলে 15 দিন পূর্ণ হয়ে যাবে। আর আগামীকাল আকাশে সূর্য উঠলে, সূর্য ওঠার সাথে সাথে আমার মৃত্যু হবে। কি বললে তুমি? সূর্য ওঠার সাথে সাথে তোমার মৃত্যু হবে? তাহলে শোনো স্বামী, আমিও তোমাকে বলে রাখছি, আমি যদি সতী হয়ে থাকি, আমি যদি তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি তোমাকে দেবতার আসনে বসিয়ে রাখি, আগামীকাল সূর্য উঠলে যদি তোমার মৃত্যু হয়, তাহলে আগামীকাল আকাশে সূর্য উঠবে না, উঠবে না, উঠবে